দমন হলো। মা বোনেরা জানো যে এই কালিয়া নাগর যে ভগবান শ্রীকৃষ্ণ দমন করে সমস্ত শরীরটা কিন্তু পা রাখেনি, মাথায় রাখিছিল। কেন? যে যখন আগের জন্ম রাজা চন্দ্রধর ছিলে, বৈষ্ণবের চরণ ধোয়াইছিলে, ওই জলখান কিন্তু খাওয়া করছিল, কিন্তু রাজারা জলখান খায়নি। যখন মাথা করে যখন লে যায় ঢোকায় ফেলাই দিছিলে, তখন বৈষ্ণবের চরণ ধোয়া এক ফোঁটা জল রাজার মাথা পড়ছিল। তো তার ঘরের জন্য আপনারা হল কালিয়া সাপ, তো মাথাটা এই জন্মের পবিত্র ছিল। তাহলে আমার বুঝল যদি ঘরের বৈষ্ণব যায়, বৈষ্ণবের চরণ ধোয়াবা লাগে, সেই জল যদি মাথা পড়ে তাহলে 7 জন্ম শরীরটা পবিত্র হয়। এই জন্মে কালিয়া নাগের মাথাটা পবিত্র, এর জন্য ভগবান নিজের চরণ মানে পা ঠেক দিয়া মাথা রাখিয়া কালিয়া নাগর দমন করল। এই লীলার জানতে পারল যে কোনদিন বৈষ্ণব ঘৃণা করবো না। বৈষ্ণব ঘৃণা করলে বৈষ্ণব যদি শ্রাপ দেয় তাহলে ভগবান খণ্ডন করবা পারবে না। ভগবানের বাণী আর বৈষ্ণবের অভিশ্রাপ নিশ্চয় লাগবে। রাজা হিংসা ছিল, অহংকার ছিল। রাজা কৃষ্ণ কি যে ওই এই পকা ফুটা লোকটার উপর ফুল বাগানে দরবা দিবে, ফুল বাগান থেকে ফেলাই দিছিল। কিন্তু ওই পকা ফুটা লোকটা ছিল উনি অবস্থ, কখন কোন মানুষ কিরূপ ধারণ করে কার বাড়ি যাবে কেউ বলতে পারবে না। তো সত্যি ঘটনা যে বৈষ্ণব ঘৃণা করা মহাপাপ, বৈষ্ণব ঘৃণা করা অপরাধ। বৈষ্ণব ঘৃণা করিয়া আজ রাজা চন্দ্র ধ্বজ কালিয়া সাপ হয়, জমি দেওয়া হয়েছে। সাপ হলে কত কষ্ট, কিন্তু মথুরা রাজা কংসের কথা মতো এই ছোট্ট গোপাল কৃষ্ণ মারার জন্য কালিয়া নাগ নাগিন আসিছে এই গোকুল।